আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল হামদুলিল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, সহবাসের ইচ্ছা কখন কমে যায় বা কোন কোন কারণগুলোতে যে সহবাসের ইচ্ছা কমে যাওয়ার কারণগুলো কি কি, আরও সহজভাবে বলতে গেলে যে লস অফ লিবিডো কখন হয়, কাম ইচ্ছা হ্রাস কখন হয়। বন্ধুরা, সাধারণত আমরা এই কাম ইচ্ছাকে কমে যাওয়ার অনেকগুলো কারণ চিহ্নিত করি, বাকি আমাদের শরীরে কিছু খাদ্যপ্রাণ, কিছু উপাদানের ঘাটতি দেখা দিলে কিন্তু এই কাম ইচ্ছা হ্রাস পেতে পারে। এইদিকে আমাদের খুব অল্প সংখ্যক মানুষেরই খেয়াল আছে বা আমরা খেয়াল করি। বন্ধুরা, এই কাম ইচ্ছা কমে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে ভিটামিন সি এর অভাব হওয়া বা ভিটামিন সি এর অভাবজনিত কারণেও কাম ইচ্ছা হ্রাস পেতে পারে বা সাধারণত কাম ইচ্ছা হ্রাস পায়। সাধারণত টক জাতীয় কোনো খাবারের কথা বা কোনো ফলের কথা শুনলেই অনেকের একটি কথা বলে থাকে, আরে বাপ রে বাপ, টক খাওয়া যাবে না, এটা গ্রহণ করা যাবে না। কেন? রক্ত পানি করে দেয়, বীর্য পাতলা করে দেয়। না, এগুলো গ্রহণ করা যাবে না। শিক্ষিত অশিক্ষিত অধিকাংশ মানুষেরই ধারণা যে টক জাতীয় ফল বা টক খাবার বীর্যকে পাতলা করে দেয়, রক্তকে পানি করে দেয়। এটা একেবারেই ভুল ধারণা। টক জাতীয় খাবার বলবো না, ফলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি রয়েছে, তবে খুব টক খাবার বা ফল খুব অধিক পরিমাণে গ্রহণ না করা, সেটা ঠিক আছে। তো বন্ধুরা, এখন ভিটামিন সি, তেঁতুল, আমলকি, কামরাঙ্গা, আমড়া, এর ভিতরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি রয়েছে। এই ফলগুলো যে সিজনে এগুলো পাওয়া যায়, পর্যাপ্ত পরিমাণে ভক্ষণের ফলে ভিটামিন সির ঘাটতি আমরা পূরণ করতে পারি এবং এই ভিটামিন সির ঘাটতি পূরণ হলেই আমাদের কাম ইচ্ছা প্রবল থাকবে। এই জন্য অবশ্যই ভিটামিন সিকে অ্যাভয়েড কোনোভাবেই করবেন না। হ্যাঁ, আপনি টকের মাধ্যমে ভিটামিন সি গ্রহণ করতে চাচ্ছেন না, যে আপনি লেবু খেতে চাচ্ছেন না, তেঁতুল খেতে চাচ্ছেন না, তাহলে আপনার খাবার তালিকার মধ্যে নিয়মিত দুধ রাখুন। যদিও দুধ কাঁচা না খেলে, জাল দিয়ে খেলে ভিটামিন সিটি নষ্ট হয়ে যায়। কাঁচা দুধ খেতে পারলে, হজম করতে পারলে আপনি কাঁচা দুধ খান। সেই সাথে আমলকি, কামরাঙ্গা, আমড়া, এই সিজনাল ফলগুলো খান, আপনার ভিটামিন সির অভাব পূরণ হয়ে যাবে। বন্ধুরা, ভিটামিন ডির অভাবেও এই কাম ইচ্ছা হ্রাস পায়। যদিও ভিটামিন ডি এর অভাব সাধারণত আমাদের ভারতীয় উপমহাদেশ সহ গরিব দেশগুলোতে এই অভাবটা কম হয়। সাধারণত যারা রোদে কাজ করেন, আপনারা জানেন যে ভিটামিন সি এর অন্যতম উৎস হচ্ছে সূর্যের রশ্মি, সূর্যের কিরণ। সাধারণত ভোরবেলায় ঘুম থেকে ওঠার অভ্যাস, রোদে কাজ করার অভ্যাস, রোদে যাতায়াতের অভ্যাস যাদের রয়েছে, তাদের সাধারণত ভিটামিন ডি এর অভাব হয় না। যারা সকাল ঘুম থেকে উঠেই ছায়াতে তো থাকেন, আবার এসি গাড়িতে গিয়ে আবার এসি অফিস যারা করতে থাকেন, সাধারণত সূর্যের রশ্মি থেকে যে ভিটামিন ডির সংগ্রহ, এটা আর হয় না। অনেক সময় খাবার গ্রহণের মাধ্যমে যে ভিটামিন ডি এর অভাব পূরণ করা যায়, এটা যারা করতে পারেন না, তাদের সাধারণত এই কাম শক্তি বা কাম ইচ্ছা কমে যায়। তো বন্ধুরা, এখন এই ভিটামিন ডি এর অভাব পূরণ করতে আপনি কাজের ফাঁকে ফাঁকে বা সকালের রোদ্রেও স্নান করতে পারেন। সেই সাথে
কড লিভার, সামুদ্রিক মাছ, দুধ, এইগুলো আপনার খাবার তালিকায় রেখে আপনি ভিটামিন ডি এর অভাব পূরণ করতে পারেন। বন্ধুরা, ভিটামিন বি3-র অভাবে কাম ইচ্ছা বা সহবাসের ইচ্ছা হ্রাস পেতে পারে। তো সেক্ষেত্রে আপনি ভিটামিন বি3-র ঘাটতি যাতে আপনার শরীরে না আসে, সেক্ষেত্রে সবসময় সচেষ্ট থাকবেন যাতে করে আপনার ভিটামিন বি3-র অভাব কখনোই না হয়। তো বন্ধুরা, ভিটামিন বি3-র উপাদানগুলো কোত্থেকে সংগ্রহ করবেন? বন্ধুরা, আপনি মাছ, সামুদ্রিক মাছ, বাদাম, এখন এই বাদামের মধ্যে কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, এই সবগুলো বাদামের ভিতরে আপনি বি3 পাবেন। আর আপনার বি3-র ঘাটতি না থাকলে আপনার কাম ইচ্ছা কখনোই হ্রাস পাবে না। বন্ধুরা, সাধারণত জিঙ্কের অভাবেও কিন্তু এই কাম ইচ্ছা হ্রাস পায়। তো সেক্ষেত্রে আপনি এই জিঙ্কের অভাবজনিত বা এর ঘাটতিজনিত বা অভাব আপনি পূরণ করতে পারেন লাল মাংসের দ্বারা। আর যে কোনো তাজা মাংসের মধ্যেই পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক রয়েছে। সেক্ষেত্রে চাই গরুর গোশত হোক, উট, দুম্বা, ছাগল, আপনি গোশত নিয়মিত খাবার ফলে বা পরিমিত পরিমাণে ভক্ষণের ফলে আপনি এই জিঙ্কের ঘাটতিজনিত অভাব আপনি পূরণ করতে পারেন। বন্ধুরা, সাধারণত যে আলোচনাগুলো করলাম, এই উপাদান, বিশেষ করে ভিটামিন সি, ভিটামিন ডি, এরপরে জিঙ্ক, এগুলোর অভাবে সাধারণত আপনার ইচ্ছা বা কাম ইচ্ছা হ্রাস পেতে থাকে। এর মধ্যে আরও একটি উপাদান রয়েছে ফলিক অ্যাসিড। বন্ধুরা, ফলিক অ্যাসিডের ঘাটতির ফলেও কিন্তু কাম ইচ্ছা হ্রাস পেতে পারে। আর এই ফলিক অ্যাসিড কিন্তু আপনি লেবু, বাতাবি লেবু, এগুলো, কলা, এগুলো ভক্ষণের দ্বারা আপনি ফলিক অ্যাসিডের ঘাটতি পূরণ করতে পারেন। বন্ধুরা, এই খাদ্যপান বা এই উপাদানগুলোর ঘাটতিজনিত কারণেই আপনার কাম ইচ্ছা হ্রাস পেতে পারে। সেক্ষেত্রে আপনি অবশ্যই গভীরভাবে দৃষ্টি দিবেন যে কোনোভাবেই এই উপাদানগুলো যেন আপনার শরীরে ঘাটতি না দেখা দেয়। বন্ধুরা, এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয়। আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেই সাথে আয়ুর্বেদ শাস্ত্রের, ইউনানি শাস্ত্রের গুরু রহস্য সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।